হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা দেখতে চলেছি ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের একটি দারুণ ভিডিও। আমরা একটা জায়গা শিখতে চলেছি, সেটা হলো বিপরীত রীতি প্রয়োগ করে বিয়োগ। আচ্ছা, আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত শুরু করেছি এবং বীজগণিতে আমরা শিখেছি যে যোগ কী করে করতে হয় এবং ধনাত্মকের সঙ্গে ঋণাত্মক সংখ্যার যোগ, সেগুলো আমরা শিখিয়েছি। সংখ্যা রেখার সাহায্য সেই ভিডিও আমার আছে আমার প্লেলিস্টে গিয়ে, ষষ্ঠ শ্রেণীর যে প্লেলিস্ট, সেখানে গিয়ে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আজকে আমরা জানতে চলেছি যে বিপরীত রীতি প্রয়োগ, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব কনফিউশনের একটা জায়গা, সেই জায়গাটা আমরা আজকে ক্লিয়ার করব। ঠিক আছে, আমাদের ভিডিওসগুলো তার উপরই হয় যে জায়গাগুলো স্টুডেন্টদের একটু সমস্যা থাকে। একেবারে খুব সহজ জায়গা নিয়ে কিন্তু আমরা ভিডিও করি না। ঠিক আছে, তাহলে চলুন, আজকের ভিডিও কিন্তু খুব দারুণ হতে চলেছে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। তাহলে প্রথম যে অঙ্কটা আমরা দেখব যে +14 বিয়োগ +17। ঠিক আছে, তাহলে বিপরীত রীতি কি করে প্রয়োগ করব দেখা যাক। তাহলে প্রথমে আমরা +14 যেমন আছে থাকবে, প্রথম ডিজিটটা কিছুতেই চেঞ্জ হবে না। এই যে বিয়োগ চিহ্নটাকে আমরা কি করব, প্লাস করে দেবো এবং পরবর্তী যে +17 ছিল, +7 সেটা হয়ে যাবে -17। বোঝা গেল? ব্যাস, কাজ হয়ে গেল। সেটা হলো আগের যে অঙ্ক, যোগের যে অঙ্ক, সেখানে চলে গেল। তাহলে কি করলাম? কিছুই করলাম না, বিয়োগকে যোগ করলাম এবং পরবর্তী চিহ্নকে পরিবর্তন করলাম। এটাই হলো নিয়ম। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এবং তারপরে যে পদ্ধতি আমরা আগে শিখেছি বীজগণিতে, অর্থাৎ এই দুটোর মধ্যে নিউমেরিক্যালি কোনটা বড়, মানে সাইন বাদ দিয়ে নিউমেরিক্যালি কোনটা বড় শুধু সংখ্যার দিক দিয়ে, 17 14-র চেয়ে বড়, তাহলে 17-র চিহ্ন কি বসবে। ঠিক আছে, বিয়োগ সেটা বসবে। এবং যেহেতু এখানে অপোজিট সাইন হলে কি হয়, এদের মধ্যে বিয়োগ হবে। তাহলে 17 থেকে 14 বিয়োগ হয়ে 3। ঠিক আছে, যদি সেম সাইন হতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম। এবং এর ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে আছে। এরপরের অঙ্কতে তাহলে এখানে উত্তর কি হয়ে গেল, -3। ঠিক আছে, তাহলে এর পরের যে সাম, সেখানে আমরা চলে যাই। এখানে +34 যেমন আছে সেরকমই বসে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। বিয়োগ চিহ্নকে করব যোগ এবং পরবর্তী চিহ্নকে চেঞ্জ করব, অর্থাৎ বিয়োগ আছে প্লাস হয়ে যাবে 29। ঠিক আছে, এবং আবার সেই আগের মতো এই দুটো সংখ্যার মধ্যে নিউমেরিক্যালি কোনটা বড়, 34। 34-এর সাইন কি আছে, প্লাস, এবং যেহেতু সেম সাইন, এই দুটো সাইন সেম, তাহলে এদের মধ্যে অ্যাডিশন হবে। তাহলে 9 আর 4 কত, 13, 3 হাতে রইল 1, 2 আর 1 3, 3 আর 3 6। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটায় আসি। তাহলে প্রথমটা যেমন আছে থাক, +25, বিয়োগকে করব যোগ এবং পরের সাইনটা কি করব, চেঞ্জ, তাহলে -19। এবং নিউমেরিক্যালি 25 বড়, তাহলে 25-এর সাইনটা বসে যাবে এবং যেহেতু অপোজিট সাইন, এদের মধ্যে কি হবে, বিয়োগ হবে, তাহলে সাবট্রাকশন হবে। 25 থেকে 19 বিয়োগ গেলে কত হবে, 6। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইখানে চলে আসি। প্রথম যে সংখ্যাটা আছে ব্র্যাকেটের মধ্যে যেমন আছে সেরকম বসবে, বিয়োগটা বসবে, বিয়োগটা চেঞ্জ হয়ে প্লাস এবং পরবর্তী সাইন চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবং আবার আগের মতো নিউমেরিক্যালি 45 বড়, তাহলে 45 বড় মানে সাইন বাদ দিয়ে 45 বড় 31-এর চেয়ে, তাহলে 45-এর সাইন কি, প্লাস, বসিয়ে দাও। এবং যেহেতু অপোজিট সাইন, তাহলে এদের মধ্যে কী হবে, সাবট্রাকশন হবে, বড় থেকে ছোট সাবট্রাকশন হবে। তাহলে 45 থেকে 31 মাইনাস করলে কি হয়, সেটা রাফে করতে পারো, না হলে মুখেও করতে পারো। 5 থেকে 1 গেলে কত হয়, 4, আর 4 থেকে 3 গেলে কত হয়, 1, তাহলে 40। ঠিক আছে, এরপরে এই যে ষষ্ঠ শ্রেণীর যে বীজগণিতের 175 পাতা, ঠিক আছে, সেখানে কিছু সরল আছে, বিপরীত রীতির ওপর কিছু সরল আছে। 4টে সরল আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এরপরে আমরা ওই 4টে সরল করি, চলো এগিয়ে যাই। তাহলে ষষ্ঠ শ্রেণীর 175 পাতা, কোষে দেখি 16.2, এর মধ্যে কিছু সরল আছে, বিপরীত রীতি প্রয়োগ করে করতে গিয়ে ছাত্রদের খুব অসুবিধা হয়। তাহলে চলা যাক, আমরা সেই সরলগুলো খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথম যে সংখ্যাটা আছে -5, প্রথম যে সরলটা -5 প্লাস মাইনাস সাথে বিপরীত সংখ্যা বিয়োগ দিয়ে ব্র্যাকেটে -5। খুব সাধারণভাবে ভাবতে হবে, সহজভাবে ভাবতে হবে, যেটুকু বলেছে তার বাইরে বেশি কিছু ভাববো না। বেশি কিছু ভাবতে গেলেই কিন্তু সমস্যা।
কি করতে হবে না -5 আছে তাই লিখব, ঠিক আছে। প্লাস আছে, প্লাস চিহ্ন তো চেঞ্জ করবো না, তাই করব। -7 বিপরীত সংখ্যা, তাহলে -7 বিপরীত সংখ্যা করতে হবে, কি করতে হবে না +7, ঠিক আছে। তারপরে দেখছি বিয়োগ চিহ্ন, কিন্তু বিয়োগ তো রাখা যাবে না, আমি বলেছি বিয়োগ চিহ্ন থাকলে কি করতে হবে, এটাকে যোগ করতে হবে এবং তার পরবর্তী সাইন কি হবে চেঞ্জ হয়ে +5 হয়ে যাবে। ঠিক যেটুকু করা দরকার সেইটুকুই করব। আচ্ছা, তারপরে কি হবে, প্রথম দুটো যোগ, সব যোগ এসে গেছে, এই যে যোগ যোগ, তাহলে আর কোনো চিন্তা নেই। প্রথম দুটো কত হবে যোগ করলে +2, ঠিক আছে। এগুলো আমরা একটু আগে শিখেছি কিভাবে করতে হয়। তারপরে কি আছে +5, এদের মধ্যে আবার কি হবে না +7, ঠিক আছে। তাহলে এটাই হলো আমার অ্যান্সার, বোঝা গেল। এরপরের সামটায় আমরা চলে আসি। কি আছে 12 আছে, বিয়োগ আছে, ব্র্যাকেটে আছে -3 প্লাস, আর ব্র্যাকেটে আছে +6 এর বিপরীত সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি করব 12 লিখলাম, বিয়োগ চিহ্ন তো রাখা যাবে না, তাহলে প্লাস করব এবং তার পরবর্তী সাইন কি করব চেঞ্জ করব। তারপরে আবার প্লাস আছে দেব এবং তারপরে ব্র্যাকেটে +6 এর বিপরীত সংখ্যা, তাহলে +6 এর বিপরীত সংখ্যা কি -6, বুঝে গেল। কোনো কনফিউশনের ব্যাপার নেই, যা বলেছে যেটুকু বলেছে সেইটুকুই করব এবং মাঝখানে কোথাও বিয়োগ চিহ্ন থাকলে তাকে প্লাস করে দিতে হবে, সেটা আমরা একটু আগেই শিখেছি। তারপরে দেখা যাক যেখানে সব প্লাস এসে গেল, আচ্ছা 12 একা থাকা মানে প্লাস আছে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যোগ হলে কি হবে +12 আর +3 মানে +15, ঠিক আছে। তার সঙ্গে -6 যোগ হবে। আচ্ছা, +15 আর -6 কে বড়, 15 বড়, তাহলে তার সাইন বসবে, যেহেতু অপোজিট সাইন এদের মধ্যে সাবট্রাকশন হবে, তাহলে 15 থেকে 6 গেলে কত হবে 9, বুঝতে পারলাম। এই হয়ে গেল অ্যান্সার। এবার সি এরটা কি হবে না 15 আছে, তারপরে আছে বিয়োগ চিহ্ন +4, এগুলো আছে, +9 এর বিপরীত সংখ্যা ঠিক আগের মতো করব, অর্থাৎ 15 আছে থাক অসুবিধা নেই, কিন্তু বিয়োগকে রাখা যাবে না, মাঝখানে এই বিয়োগকে কি করব প্লাস করব, প্লাস করে নেক্সট সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -4 হয়ে যাবে, সেটা আমি একটু আগেই বলেছি। মাঝখানে সাইন মানে বিয়োগকে যখনই প্লাস করব তখন পরবর্তী চিহ্ন কিন্তু চেঞ্জ হবে। এরপরে আছে ওরাই বলছে যে +9 এর বিপরীত সংখ্যা, তখন কিন্তু আমাকে -9 লিখতেই হবে, যেহেতু ওখানে বলে দিয়েছে তাই। এরপরে আবার সেই আগের মতো এই দুটো কী হবে +15, এটা কিন্তু +15, তা +15 আর -4 কী হবে +11, ঠিক আছে। আর তার সঙ্গে -9 কী হবে অ্যাড হবে, অ্যাড হলে কী হবে এটা হবে +2, বুঝে গেল। এই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা ডি এর যে সামটা আছে সেটার দিকে এগিয়ে যাই। তাহলে ডি এর সামটা আমরা করি। কি আছে +20 এর বিপরীত সংখ্যা, বিয়োগ চিহ্ন দিয়ে -7 এর বিপরীত সংখ্যা, বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে -8। তাহলে এই অঙ্কটা কি করব, যা যেটুকু বলেছে সেইটুকু করব। +20 এর বিপরীত সংখ্যা কত হবে -20, তাহলে -20 এখানে বসিয়ে দেবো, বোঝা গেল। আচ্ছা, বিয়োগ চিহ্ন আছে, আচ্ছা বিয়োগ চিহ্ন যে রয়েছে সেটা একটু এই স্টেপে রেখে দিই, তার কারণ ভেতরে বলা আছে -7 এর বিপরীত সংখ্যা, আগে অঙ্কতে যেটা বলা আছে সেইটা করি, পরে বিয়োগ চিহ্নটাকে পরে চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে মাইনাস সাইনটা রেখে দিলাম, ওরা বলেছে -7 এর বিপরীত কত হবে +7 করে দিলাম, তারপরে বিয়োগটা চেঞ্জ করলে অসুবিধা নেই, এই বিয়োগটা চেঞ্জ করব প্লাস এবং পরবর্তী যে চিহ্ন -8 ছিল সেটা +8 হয়ে গেল। আচ্ছা, কেন রেখে দিলাম বোঝা গেল, তার কারণ বিয়োগ চিহ্ন আছে এবং ব্র্যাকেটে আবার বিপরীত সংখ্যাও লেখা আছে, দুটো একসঙ্গে করতে গেলে তোমরা বুঝতে পারবে না, সেই কারণে এখানে স্টেপ জাম্প করলাম না, এখানে বিয়োগ চিহ্নটা আমরা রেখে দিলাম। এরপরে কি হবে -20 যেমন আছে থাক, এবারে বিয়োগকে এইবারে কি করব প্লাস করো এবং তারপরে এটাকে অ্যাজ ইউজুয়াল যেমন বলা হয়েছে -7 হয়ে যাবে এবং এগুলো যেমন ছিল তেমন হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। এইবারে আবার আগের মতো হয়ে গেল, অর্থাৎ এদের মধ্যে নিউমেরিক্যালি কে বড় 20 বড়, মানে সাইন বাদ দিয়ে 20 বড়, তাহলে 20 সাইন বসে যাবে, যেহেতু সেম সাইন এদের মধ্যে অ্যাডিশন হবে 20 আর 7 কত হলো 27, বোঝা গেল। ব্র্যাকেট আর প্লাস দিয়ে +8, আবার দেখা যাবে এদের মধ্যে নিউমেরিক্যালি কে বড় 27 বড়, সাইন বাদ দিয়ে, তাহলে 27 বসবে, এই সরি 27 এর যে সাইন সেটা বসবে মাইনাস, এবং যেহেতু অপোজিট সাইন এদের মধ্যে সাবট্রাকশন হবে, 27 থেকে 8 গেলে কত হবে 19, বুঝে গেল। তাহলে আশা করি যে জায়গাটা সমস্যা ছিল স্টুডেন্টদের আজকের এই ভিডিও দেখে সেই সমস্ত জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে,
শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং এরকম আরও অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, যাদের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে গেলে ওই যে বেল আইকন, সেটা কিন্তু প্রেস করে রাখতে হবে। তাহলে আজকের জন্য গুড বাই, টাটা।